আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এর আগে দুইটা অধ্যায় কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো রিডিং পড়ার এই দাফে আমরা কিন্তু এখন তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। তোমরা জানো আমরা নবম দশম শ্রেণীর যেই রসায়ন বইটা রয়েছে সেটা আমরা ক্রমান্বয়ে রিডিং পড়ে কমপ্লিট করব। তো সে অনুযায়ী আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার। তো আমরা চিত্রে কিন্তু কিছু বিষয় কিছু দেখতে পারতেছি। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের, অর্থাৎ কি হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, এই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করব। চিত্রে কিন্তু আমরা একটা মডেল দেখতে পারতেছি। এই মডেলটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা কেউ কেউ সৌরজগতের সাথেও কিন্তু এটাকে তুলনা করেছেন। ঠিক আছে, ম্যাক্সওয়েল, আমরা যখন রাদারফোর্ডের সীমাবদ্ধতা বোর পরমাণুর মডেল পড়ব তখন কিন্তু এটা সম্পর্কে আরও বিশদভাবে জানতে পারবো। এখন আসো এই ছবির মধ্যে কি দেখা যাচ্ছে বা কি নিয়ে আলোচনা করা হচ্ছে আমরা একটু রিডিং করে বোঝার চেষ্টা করব। প্রথম কথা হলো, কৌতূহলী মানুষের স্বাভাবিক চিন্তা হলো আমাদের চারপাশের জিনিসগুলো কি দিয়ে তৈরি, আমাদের শরীরই বা কী দিয়ে তৈরি। আমাদের মতো প্রাচীন দার্শনিকেরাও এই নিয়ে বহু চিন্তা ভাবনা করেছেন। প্রাচীন গ্রিক দার্শনিকেরা ভাবতেন মাটি, পানি, বায়ু এবং আগুন ইত্যাদি মৌলিক পদার্থ আর অন্য সকল বস্তু এদের মিশ্রণে তৈরি। গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন প্রত্যেক পদার্থর একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। তিনি এর নাম দেন অ্যাটম। তার মানে কি, প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য, তিনি এর নাম দেন অ্যাটম। কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি এবং সে সময়ে সবচেয়ে অ্যারিস্টটল বড় বিজ্ঞানী আর বিরোধিতা করেছিলেন, তা এটি কোনো গ্রহণযোগ্যতা পায়নি। প্রায় 2500 বছর পর 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে ডেমোক্রিটাসের ধারণা প্রসূত পরমাণু সম্পর্কে প্রায় 2500 বছর পর 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে ডেমোক্রিটাসের ধারণা প্রসূত পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন। এই মতবাদ অনুসারে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এই ক্ষুদ্র কণার নাম দেন অ্যাটম, যার অর্থ পরমাণু। তার মানে আমরা বুঝতে পারলাম অ্যাটম অর্থ হচ্ছে পরমাণু, তাই না? কিন্তু পরে কি ঘটে দেখো, পরে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয়। এদের বাংলায় পরমাণু হচ্ছে ক্ষুদ্র কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। অর্থাৎ পরমাণু কতগুলো ক্ষুদ্রতর কণার সমন্বয়ে গঠিত। পরমাণু গঠন সম্পর্কিত বিভিন্ন মডেল, পরমাণু সাংগঠনিক কণাসমূহ, পরমাণুর ইলেকট্রন বিন্যাস ইত্যাদি এই অধ্যায়ে আলোচনা করা হবে। তাহলে আমাদের এই পর্যন্ত আজকে। পরবর্তীতে আমরা এই অধ্যায় পাঠ শেষে আমরা কি জানবো সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।